लगता है आज चेन्नई मैच नहीं जीत पाएगी। अब हमें उसे बुलाना होगा। लेकिन सर वो आईसीयू में है। लेके आओ उसे। लेकिन सारा मैच अब वही जिता सकता है बस। लेकिन एक सेकंड, क्या वो थाला है? ये क्या, थाला ने आते से ही बाउंड्री मार दी है। एक और बाउंड्री, एक और। আসলেই ধোনিরে ছাড়া চেন্নাই অচল। একমাত্র বুড়ো ধোনিই পারে চেন্নাইকে ম্যাচ জেতাতে, এমনটাই মনে করছে সিএসকের ফ্যানরা। যে চ্যাপক ছিল একসময় চেন্নাইয়ের ডেরা, ওটাই এখন জোকারদের ডেরায় পরিণত হয়েছে। সুপার ডুপার সানডেতে আজকে 2 ম্যাচ, আরসিবি বনাম সিএসকে এবং লখনৌ বনাম হায়দ্রাবাদ। কালকেও ছিল 2 ম্যাচ, আগে ওই 2টা দিয়ে শুরু করি। তো ভাই লোক, কি অবস্থা? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ও দিল্লি। ব্যাটিং ব্যর্থতায় মাত্র 162 রানে ইনিংস থামে মুম্বাইয়ের। পরে ব্যাট করতে নেমে রাহুল আজও ফাউল হয়ে বাড়ি ফিরে গেল। নীতিশ রানাও আসছে আর চেহারা দেখাই গেছে। তারপরও মুম্বাই ম্যাচে ছিল, কিন্তু কার্বিন বোসের 11তম ওভারে 20 রান। আবার সামির রিজভির অসাধারণ ব্যাটিংয়ে জিতে দিল্লি। রিজভির টানা 2 ম্যাচে 250। অপরদিকে রাতের ম্যাচে জয়সওয়াল জুরেলের দারুণ ব্যাটিংয়ে 210 রান করে রাজস্থান। গুজরাটও শুরুটা দারুণ করেছিল। একদম পয়সা ওসুল ম্যাচ, কিন্তু শেষ পর্যন্ত হেরে যায় 6 রানে। চেন্নাই বনাম আরসিবি ধরতে গেলে আইপিএল এর ভারত পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে কারোরই হার হজম হবে না। ফ্যান্স, কমেন্টেটর সবার মধ্যে চলবে তুমুল উত্তেজনা। কে কারে কত বেশি ট্রল করবে, বেজ্জতি করবে, চেন্নাইয়ের অবশ্য হিসাব নেওয়া বাকি। যদিও ব্যাঙ্গালোরের পাল্লা একটু ভারী। এর আগে দুপুর বেলাতে চলবে তুলকালাম লড়াই। হায়দ্রাবাদ বনাম লখনৌ, 2 ব্যাটিং পাওয়ার হাউস। এসপান্নাউস পার এবার হবে 300 পার। 300 রানের গল্প হয়তো এই ম্যাচে সত্যি হয়ে যেতে পারে। তো আজকে এটুকুই। যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।